ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবেলা বিশেষ ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো শীতের মধ্যে, আর ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। হ্যাঁ, শীতের মধ্যে তো সোয়েটার চাদর এগুলো পরেই কিন্তু রান্নাঘরে আসতে হবে। যতই রান্না করি না কেন শীত একটু থাকবে। তবে আমি খুলে দিয়েছি আর এখন আমি আমার চিকেনটা না হয়ে গেছে। এখানে এই যে করছি, বাঁধাকপিটা কেটে নিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব। ঘন্টর মধ্যে অবশ্য কিছু আমি মিক্স করব না, যেমন অনেকে আমরা হচ্ছে ময়দা ব্যবহার করে থাকি বা চালের গুঁড়ো, তো আমি এগুলো কিছুই দেবো না, একদম সিম্পলভাবে করব। আর অবশ্যই তোমরা থাকো। আমার ভাতটা না হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। এটাকে এখন মাঠটাকে নিংড়াতে হবে। একদমই গলে গেছে, বেশি করলে একদমই নরম হয়ে যাবে। তো সঙ্গে তোমরা থাকো, আমি এখন এটাকে মাছ ছড়াবো। তো এখানে আমি শিলনোড়াতে পিষতে শুরু করে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। আর আগে যেটা বাটা রয়েছে সেটা হলো ধনিয়া আর জিরে। আমি চিকেনে মাঝে মধ্যে ধনিয়া আর জিরে হাতে বেটে দিই, আবার আমার কাছে ডাস্টও আছে সেটাও দিই। আসলে একই রকমভাবে আমি খুব কমই করি, এক এক দিন এক এক রকমভাবে করি। ছেলে এরকম বাটা মশলা দিয়ে খেতে বেশি পছন্দ করে, বিশেষ করে ডিমের ঝোলটা খুবই পছন্দ করে। পেঁয়াজ রসুনের থেকে বাটা মশলা দিয়ে করলে খুবই ভালো লাগে, পেঁয়াজ রসুন বাদ দিয়ে আর কি। তখন যাই হোক, এটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। আর বাঁধাকপিতে যেহেতু মাছ থাকে, মাছের গন্ধটাকে একটু কমানোর জন্য এই বাটাগুলো দিলে না খুবই ভালো লাগে, গন্ধও থাকে না আর স্বাদে তো অতুলনীয় হয়। বুঝতেই পারছো, হাতে বাটা মশলা বলে কথা। তো আমি এই যে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম, আর আগে থেকে তো দেখালাম আমি মাছের মাথাগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়ে তুলে রেখেছি। আর এই মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো মাছের মাথা। জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, এটাই হলো আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টর মশলা। এক্সট্রা করে আমি আর চাল গুঁড়ো বা ময়দা এগুলো কিছু দেবো না, এটা দিয়েই হয়ে যাবে। আর একটু দেবো টমেটো কুচি। বাপরে, অনেক সময় থেকে রান্না করে আর ভালো লাগছে না, কখন ভুলে পাচ্ছি। আমি এটা তো কেটেই নিলাম, এখন এটাকে ভাজা করলে হয়ে যায়। আর হচ্ছে এই যে ঘন্টটা নামিয়ে দিয়েছি, এই যে ঘন্টটা আমি নামিয়ে দিয়েছি। একদিন আমাকে করে দিয়েছিল আমার হেল্পিং হ্যান্ড, মানে অসীমা। ও একদিন, ওকে আমি মাছের মাথা দিয়েছিলাম, বাঁধাকপিও দিয়ে দিয়েছিলাম, বলছিলাম তুমি একটু রান্না করে নিয়ে আসো। তো ভীষণ ভালো রান্না করে, খুব ভালো রান্না করে। এখন ওর মতো করেই আজকে আমি করেছি, জানি না কর্তাবাবু কী বলবে। ওরটা তো খুব ভালো হয়েছিল, ভীষণ বড় মাপের একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। সম্ভবত আমাকে কোনো সার্টিফিকেট দেবে না, বউদের রান্নায় সার্টিফিকেট দিলে মুশকিল আছে। হ্যাঁ, অত ভালো বলা যাবে না। আর হচ্ছে ভালো যেটা বলবে সেটা বারবার করে করতে বলাটাও একটা ব্যাপার রয়েছে, যার জন্য আমি চেষ্টা করেছি একটু ভালো করার। কি জানি কি হবে। এখন আমি এটা ভেজে নেব, এই ভাজাটা করলে হয়ে যায়। আর এর মধ্যে না আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, তাহলে একটু ফ্লেভার অন্যরকম হবে, আশা করি ভালো লাগবে। অনেকটা আলু টালু দিয়ে একসঙ্গে ভাজা, আমি আলু দিয়ে দেবো না বা দিই না, কেন কি ছেলেও খেতে চাইবে না, ছেলের বাবাও খুব একটা আলু পছন্দ করবে না, যার জন্য আমি আলুটাকে একদমই দেবো না। এমনি আমি পেঁয়াজ দিয়ে ভেজে রাখবো। তো সঙ্গে থাকো তোমরা। এখনও আমার রান্নাঘর সমাপ্ত হয়নি, কখন হবে ভাজাটা। অনেক দিন পরে আজকে একটু ভাবছি ইয়োগা করব, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। আমি দীর্ঘদিন করি না, শীতের মধ্যে তো একদমই করা হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু বসে, আজকে যেহেতু ক্যারাটে ক্লাসে নিয়ে যাইনি তাই সময় পেয়েছি, একটু করব। আর বেডরুমেই বসে গেছি, কোনো রকম যোগার ড্রেসপত্র কিছুই পরিনি, যেটা পরেছিলাম সেটা পরেই শুরু করে দিচ্ছি। তো সঙ্গে থাকো তোমরাও। সত্যি শীতের মধ্যে না আর করে ওঠা হচ্ছে না, আর আজকে ক্লাসটা বন্ধ আছে আদিকে, যার জন্য একটু সময়টাকে আমি আমার মতো করে কাজে লাগাচ্ছি। আশা করি তোমরাও তোমাদের মতো করে কাজে লাগাও সময়কে। তো যোগা করতে করতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শীতের মধ্যে সাবধানে থেকো।